অসংখ্য শিক্ষক, সমাজসেবক, ডাক্তার, আলেম তারা স্বতন্ত্রভাবে নির্বাচন করে। তারা কোনো দলকে অ্যাপ্রোপ্রিয়েট মনে করে না। তাদের এলাকায় তাদের গ্রহণযোগ্যতা আছে। জামাত যে পিআর বলছে সেই পিআরে এই ধরনের স্বতন্ত্র প্রার্থীর কোনো নিয়ম আছে কিনা আমি জানতে চাই। জামাতকে গোটা 50 আসনের গ্যারান্টি দেন, দেখবেন যে ওরা পিআরের নাম আর জীবনেও মুখে তুলবে না। এছাড়া জামাতের কাছে আর কোনো যুক্তি নাই। বাংলাদেশে অসংখ্য শিক্ষক, সমাজসেবক, ডাক্তার, আলেম তারা স্বতন্ত্রভাবে নির্বাচন করে। তারা কোনো দলকে অ্যাপ্রোপ্রিয়েট মনে করে না। তাদের এলাকায় তাদের গ্রহণযোগ্যতা আছে। জামাত যে পিআর বলছে সেই পিআরে এই ধরনের স্বতন্ত্র প্রার্থীর কোনো নিয়ম আছে কিনা আমি জানতে চাই। পাশাপাশি পিআর সিস্টেমে 300 আসনে লিস্ট করবে তো একটা গ্যারান্টি চাই জামাতের কাছ থেকে যে 1, 2, 3 কি লিখবে। 1-এ ডক্টর শফিকুর রহমানের নাম, 2-এ নায়েবে আমি তাহের সাহেবের নাম, 3-এ গোলাম পরোয়ারের নাম, 4-এ মাসুদ সাহেবের নাম, তাই তো? গ্যারান্টি দিতে হবে যে জামাতের 300 নাম্বার প্রার্থী যদি 1 নাম্বার প্রার্থীর চেয়ে বেশি ভোট পায় পিআরের মাধ্যমে, তাহলে 1 নাম্বার সে এমপি হবে না, ওই 300 নাম্বার এমপি হবে। জামাতে এই গ্যারান্টি দিতে পারবে? গণতন্ত্র চায় না? তাহলে যে বেশি ভোট পাবে পিআরের মাধ্যমে তাকে নির্বাচিত করতে হবে। জামাত কি ধরনের পিআর চায় জামাত নিজেই নিশ্চিত না। একটা প্যাচ লাগানোর চেষ্টা করতেছে, বিএনপির কাছ থেকে আসন নেবে, অমুক, এগুলো তো ফিতনা তৈরি করা।